জমিতে বেশি বেশি সার দিলে মনে হয় ফসল বেশি হবে, আর কম সার দিলে ফলনই হবে না, ঠিক কি না? আজকে ম্যাক্সিমাম চাষি কিন্তু এটাই মনে করে। তারা কি মনে করে, জমিতে যদি প্রচুর প্রচুর সার দিই প্রচুর ফসল হবে, প্রচুর গাছ হবে, প্রচুর টাকা ইনকাম হবে। কিন্তু এটা ঠিক তার উল্টো হয়। যখনই আপনি অধিক মাত্রায় সার প্রয়োগ করা শুরু করবেন, আপনার কি হবে, গাছে প্রচুর প্রবলেম আসা শুরু হবে। সো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে প্রচুর পরিমাণে সার দিলে আমাদের কী কী প্রবলেম হয় এবং এর সলিউশন আমরা কী করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো প্রথমেই বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয়। কারণ এই ইউটিউব চ্যানেলে আমরা প্রচুর এমন কিছু কন্টেন্ট নিয়ে আসি বা এমন কিছু ভিডিও করি যাতে আপনারা প্রত্যেকটা চাষি ভাইরা আপনারা উপকার পেতে পারেন। সো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অধিক মাত্রায় যদি সার দেওয়া হয় তাহলে এতে কী পরিমাণে ক্ষতি হতে পারে আমাদের জমিতে। সো জমিতে যদি আমরা বেশি মাত্রায় সার দিই তাহলে কি হবে, স্পেশালি যদি ইউরিয়াটা বেশি মাত্রায় দেওয়া হয় তাহলে কি হয়, গাছের জোর বেড়ে যায়। গাছের জোর বেড়ে যাবে কিন্তু ফলন সঠিক মাত্রায় হবে না। এবং অনেক সময় কি হয়, জমিতে সার বেশি দেওয়ার জন্য জমিতে নোনা ভাবটা বেড়ে যায়, যার জন্য কি হবে, গাছের গোড়া যে শিকড় পচা রোগটা বেশি হবে। এবং তার সঙ্গে কি হয় যে গাছ মাটির থেকে খাবার যেটা নেওয়ার সঠিক পরিমাণে সেই যে খাবারটা সেই গাছ সঠিকভাবে নিতে পারে না। এটা যদি সার আমরা বেশি দিই তাহলে এটা হবে। আবার সার যদি উল্টো দিকে কম দেওয়া হয় তখন আবার কি প্রবলেম হবে, নাইট্রোজেন যদি কম দেওয়া হয় তাহলে দেখা যাবে গাছের পাতার সাইডটা হলুদ হওয়া শুরু করবে। এবং ফসফেট যদি কম দেওয়া হয় তাহলে গাছের শিকড়ের বৃদ্ধিটা কম হবে। পটাশ যদি কম দেওয়া হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হবে। তার মানে দেখুন, অনেক বড় একটা সমস্যা, সেটা হচ্ছে কি, বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। আপনাকে আমাকে বুঝে নিতে হবে সঠিক মাত্রায় ব্যালেন্সে আমি কিভাবে ইউজ করাবো যাতে আমি আমার ফসলটাকে ভালো করতে পারবো। তার মানে আমাদের যদি ভালো ফলন করতে হয় আমাদের কিন্তু সারটাকে ব্যালেন্স করে দিতে হবে। আমরা যদি ব্যালেন্স মাত্রায় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আপনি ফসলটা ভালো করতে পারবেন। কারণ কেন, এই যে আমরা মনে করি না একটা ভ্রান্ত ধারণা যে সার যদি বেশি দিই ফসল ভালো হবে। যখন আপনি সার বেশি মাত্রায় ব্যবহার করছেন, সেটা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তখন ম্যাক্সিমাম টাইম কি হয়, 50% সার আমাদের নষ্টই হচ্ছে, যেই সারটা গাছ কিন্তু খেতেই পারে না। মাঝখান থেকে কী হচ্ছে, আপনার খরচাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। কারণটা কি, জমিতে যতই পরিমাণে সার থাকুক, যদি জমিতে অর্গানিক কার্বনটা সঠিকভাবে না থাকে, যদি পিএইচ লেভেলটা যদি ব্যালেন্স না থাকে, এবং যদি জমিতে যে খাবারটা সংগ্রহ করবে তার জন্য যদি এনজাইম যদি সঠিক মাত্রায় না থাকে, তাহলে কিন্তু প্রচুর সার দিয়েও কোনো লাভ নেই, সেই সারটা কিন্তু গাছ খেতে পারবে না। তো এই সবথেকে ভালো সলিউশন হচ্ছে কি, আপনারা পারলে একবার মাটি পরীক্ষা করুন। যেখানে মাটি যখন আপনি টেস্ট করবেন আপনি বুঝে যাবেন যেখানে আমার জমিতে নাইট্রোজেন কতটা লাগবে, ফসফেট কতটা লাগবে, পটাশ কতটা লাগবে, কোনটা কোন পরিমাণে দিলে আমি আমার ফসলটাকে ভালো করতে পারবো। কারণ এক একটা এলাকাতে কিন্তু মাটি এক এক রকম। যেমন প্রচুর চাষিরা বলে যে স্যার ইনি না এতটা সার দিয়ে হয়তো ভালো রেজাল্ট পেয়েছে, অমুক জেলা থেকে সে বলছে, কিন্তু সেই জেলার মাটি একরকম, আপনার জেলার মাটি একরকম। তো সবার থেকে সারের সাজেশান নিয়ে কিন্তু আপনি আপনার ফসলটাকে করতে পারবেন না। তো সেই জায়গাতে আন্দাজে করার থেকে একবার যদি আপনি চেক করে নিয়ে আপনি করেন তাহলে কিন্তু অন্তত 50% সারের যে খরচাটা এটা কিন্তু আপনার অনেক পরিমাণে কমে যাবে। এবং তার সঙ্গে আপনি চেষ্টা করুন যে সার পরিমাণটা কম করে আপনি তার সাথে অর্গানিক বা জৈব কিছু সার আপনি জমিতে ব্যবহার করার। কারণ জৈব সার বা অর্গানিক জিনিস যখন আপনি জমিতে ব্যবহার করবেন তাতে কি হবে, আপনার জমির ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়বে। এবং এই ভালো ব্যাকটেরিয়াটা কি করবে, এই সারটাকে সঠিকভাবে পাচিত করে বা সঠিকভাবে সেই সারটাকে জমির সঙ্গে মিশিয়ে গাছকে খাবার তৈরি করতে সাহায্য করাবে। তো তার জন্য আপনি যখন সার এবং অর্গানিক ম্যাটার দুটো যখন একসঙ্গে ইউজ করবেন, এতে কিন্তু আপনার সারের খরচাটাও কম হবে এবং আপনি ফসলটাকে অনেক ভালো করতে পারবেন। কিন্তু যদি অধিক মাত্রায় সার দেওয়া হয় তাহলে কিন্তু গাছের মধ্যে বিভিন্ন ভাইরাসের আক্রমণও প্রচুর হবে, গাছের শিকড় নষ্ট হয়ে যাবে, শিকড়ের বৃদ্ধি বেশি হবে না, জমি লবণাক্ত হবে, প্রচুর রকমের সমস্যা আপনার ফেস করতে হতে পারে। তার জন্য সঠিক অনুপাতে সার ব্যবহার করুন, সঠিকভাবে ব্যবহার করুন, আপনি কিন্তু 100% ভালো রেজাল্ট পাবেন। সো আজকের ভিডিওতে আমি আজকে ডিটেলসে আলোচনা করলাম কেন আমাদের অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করা দরকার নয়। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে অধিক মাত্রায় সার দিয়ে আপনাদের পয়সা নষ্ট হচ্ছে, কিছু মানুষের ইনকাম কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে যাচ্ছে আপনাদেরকে এটা বুঝিয়ে। তো তার জন্য সারের মধ্যে না গিয়ে আপনি নিজের ফসলটাকে ভালো করার চেষ্টা করুন, কোন ফসলে কতটা দরকার সেটা বোঝা আপনি চালু করুন। সো আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো এরকম দারুণ কন্টেন্ট দেখার জন্য, এরকম দারুণ ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে খুব সুন্দর একটা টপিক নিয়ে, যাতে আপনাদের ফসলটাকে আপনারা ভালো করতে পারেন। সো থ্যাংক ইউ।